होंगी, समझी? हमें विधवा नहीं बनना मोटी। क्या बोली? 2025-এ এর আগে ঘটে যাওয়া 5টি সিনেমা যা পুরো বিশ্বর কাছে নিষিদ্ধ ঘোষণা করা হয়, বলিউডের এমন 5টি সিনেমাই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। যে সিনেমাগুলোর গল্প, দৃশ্য দর্শকদেরকে না করতে বাধ্য হয়েছে, সিনেমাগুলো আর কেউ দেখবে না। Farzan Cyrus Pitawala, captain of the Indian cricket team. This is what happened. এর মধ্যে প্রথমেই আসে লিপস্টিক আন্ডার মাই বুরকা। এই নামেই বোঝা যায় একটি সম্প্রদায়কে এটি বোঝাই যাচ্ছে একটু ছোট করার উদ্দেশ্য রয়েছে সিনেমার গল্পের মধ্যে। लिपस्टिक मत लगाओ, अफेयर हो जाएगा। जीन्स मत पहनो, स्कैंडल हो जाएगा। आई वांट टू आस्क द अथॉरिटीज कि ऐसा क्या हो जाएगा? মুখ্য চরিত্রে কাঙ্গনা সেন, রত্না পাঠান, সুশান্ত সিং অভিনয় করেছিলেন, যেখানে যৌন দৃশ্য, আপত্তিকর শব্দ, পোর্নোগ্রাফির মতন শব্দ ব্যবহার করে সামাজিক দৃষ্টিকোণকে নষ্ট করা হয়েছে বলে দাবি করে। এরপরে ভারতীয় সেন্সর বোর্ড এবং বিভিন্ন সম্প্রদায় সিনেমাটিকে বন্ধ ঘোষণা করে দেয়। और करा मेरी शादी जबरदस्ती, हाँ? 2 নম্বরে আসে ওয়াটার। ওয়াটার সিনেমাটির গল্প যদি খুঁজতে যাওয়া যায় তাহলে কিছু আশ্রমকে এখানে উল্লেখ করা হয়েছিল, আর সেই কারণে সিনেমাটিকে 2017 সালে মুক্তি দিলেও কয়েকদিনের মধ্যেই বন্ধের এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। সিনেমাটি কিন্তু বড় একটি সাফল্য পেয়েছিল, 79তম অস্কার পুরস্কারে নমিনীয় হয়েছিল, কিন্তু দিন শেষে সিনেমাটিকে নিষিদ্ধ করা হয়, কারণ কিছু আশ্রম বলে নারীদের অসহায়ত্ব এবং বিভিন্ন খারাপ ভঙ্গি তুলে ধরার চেষ্টা করা হয়েছিল সিনেমার মাধ্যমে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল সীমা বিশ্বাস, লিসা রায় এবং জন আব্রাহাম। তৃতীয় লিস্টে আসে পারজানিয়া। সিনেমাটিতে মুখ্য চরিত্র তুলে ধরা হয় রূপা মোদিকে। 2002 সালের গুজরাটের দাঙ্গা ফাসাতে রূপার 10 বছরের পুত্রকে হারিয়ে ফেলেন, আর একেই মুখ্য চরিত্র রেখে সিনেমাটি তৈরি করা হয়। কিছুদিন যেতেই সিনেমাটি মুক্তির পরে নিষিদ্ধ ঘোষণা করে ভারতীয় সরকার। সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল নাসিরুদ্দিন শাহ, শারিকার মতন গুণী অভিনেতা অভিনেত্রী। Farzan has to come back wherever he is. No matter how long it takes, I'll wait. 4 নম্বর লিস্টে সবথেকে নিষিদ্ধ এবং ব্যান্ড সিনেমার মধ্যে নাম আসে বলিউড যাত্রায় সিন। যে সিনেমাতে রোমান্টিক দৃশ্যের ভিতরে এতটাই অশ্লীলতা দেখা গিয়েছিল, যার ফলে সিনেমাটি 2005 সালে মুক্তির মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সিনে আহুজা, সীমা রাহমানি মতন বিশেষ খ্যাতিমান অভিনেতা অভিনেত্রী। আমাদের এই লিস্টের সর্বশেষ আসে ব্ল্যাক ফ্রাইডে সিনেমাটি। উল্লেখিত 1993 সালের বোম্বাইয়ের ধারাবাহিক বোম বিস্ফোরণের ঘটনা দিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়। সিনেমা তৈরির পরেই সিনেমার পরিচালক অনুরাগ কাশ্যপ সিনেমার গল্পকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে তোপের মুখে পড়েন। সিনেমাটি 2005-এ মুক্তি দেওয়ার কথা থাকলেও ভারতীয় সরকার মুক্তি দিতে হয়েছে 2007-এ, কিন্তু এই সিনেমা মুক্তির পরে সরকার থেকে সিনেমাটি ব্যান করে দেওয়া হয়। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে পবন মালহোত্রা, কে মেনন, জাকির হোসেনের মতন ইন্ডিয়ার গুণী অভিনেতা অভিনেত্রী। हमको इतना मालूम है कि टाइगर मेमन ने ये ब्लास्ट प्लान किया है और एग्जीक्यूट किया है। अब वो फरार है। এই তো ছিল বলিউড যাত্রা 2025-এর আগে এমন 5টি সিনেমা যার ঘটনা, শব্দ, ভাষা এবং বিভিন্ন অংশকে ব্যাখ্যা করে ভারতীয় সরকার বা কোনো না কোনো জাতি সিনেমাগুলোকে নিষিদ্ধ এবং বাতিল বলে গণনা করেছিল। আপনার কাছে এই 5টি সিনেমার ভিতরে কোন সিনেমাটি দেখা হয়েছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। मिशन के लिए हथियार, एक्सप्लोसिव, ग्रेनेड जो हमारी आर्मी इस्तेमाल करती है वो हम आपको देंगे।